অনেকে তো আমরা ভোট বুঝিও না, না একটা সিলমারি থুইছি যথেষ্ট, একটু চা খাইয়া আবার একটু সেভেন আপ খাইছে ফস, বুঝছে আসলে আমার বাচ্চাদেরকে বলবো, শুনলে ভোট শব্দের অর্থ সহযোগিতা। ভোট শব্দের অর্থ কি? ভোট শব্দের অর্থ মতামত প্রকাশ করা, কথা কয় না? ভোট শব্দের অর্থ সহযোগিতা, মানে এখানে বাক্স আসছে, এই বিভিন্ন নীতি আদর্শের বাক্স, আপনার কাছে মতামত চাইছি, তুমি কোন মতামতটা বাস্তবায়ন করতে চাও এই পক্ষে সিল দাও। ভুল কইছে না ঠিক কইছে? হ্যাঁ, এই আমি এই মতামত বাস্তবায়ন করতে চাই, তুমি এইটার পক্ষে তুমি সহযোগিতা করো, এর নাম হইল ভোট। এই জন্য আমার আব্বাজান বলতেন, আমার জীবনে ভোট হওয়ার পরে ভোট দিছি মাত্র কয়েকটা, কারণ ভোট মানে সহযোগিতা। আর আল্লাহ বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমিন। আল্লাহ বলছেন, আস্তে কর, আল্লাহ বলছেন কি, তোমরা ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, এটা খুব ভালো কাজ না? এটা ভালো না? তাহলে এইটার যে আপনি সহযোগিতা করলেন, আল্লাহর হুকুম তো ভালোভাবেই মানছেন, বুঝছেন না? মানেন নাই? তাহলে আল্লাহ বলছে ভালো কাজে সহযোগিতা করো, অসৎ কাজে বিরোধিতা করো। আমি বলি না, আল্লাহ বলছে, কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা নাকি এই মানব রচিত কুফরি তন্ত্রের মধ্যে বাস্তবায়নের ব্যাপারে সহযোগিতা করেন, এরা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করতেছে, কথা ঠিক? এই জন্য আমার আব্বাজান বলতেন যে আমি সহযোগিতা ভোট দিলাম, ভোট পাইয়ে ক্ষমতায় পাই, এখন সেমনি না চায়, এই ঘুষের আইন পাশ করে, সুদের আইন পাশ করে, সুদের সঙ্গে জড়াইয়ে থাকে, ঘুষের সাথে জড়াইয়ে থাকে, মদের লাইসেন্স পাশ করে, মিথ্যা বিভিন্ন খুন খারাপি করে, চুরি করে। আপনি যদি আজকে ভালো কাজে সহযোগিতায় ন্যাক আশা করেন, তাহলে আপনার সহযোগিতার মাধ্যমে একটা লোক যদি ক্ষমতায় যায়, সেই লোকটা যদি এই খারাপ কাজগুলো করে, তার একটা গুড়ার অংশ আপনার আমলনামায় যায় না? হ্যাঁ, এইটা শুনলেই তখন অনেকে চোখ দেখা হইয়ে যায়, আর আমাদের প্রতি রাগ হইয়ে যায়। আচ্ছা, না বললে জানবেন কেমনে? এরপর কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয়, আমাদের বলতে তো হবে। আর ভুল হইলে বলবেন হুজুর ভুল কইতে আছেন। ভুল যদি না হয় সোজা হইয়া কবরে যাইও, ওখানে কিন্তু কোনো দলের পরিচয় নাই। কেউ যদি পরিচয় দেয় আমি সর্বনের মুরিদ হবে, আমি রসুলপুরের মুরিদ, আমি রাজারবাগ দেওয়ানবাগ, যে সুরেশ্বর মাইজভান্ডার, আমি জৈনপুর ফুরফুরা, আমি আওয়ামী লীগ বিএনপি, আমি জাতীয় পার্টি, এ পরিচয় কবরে চলে? হ্যাঁ, কবরে পুরুষ তিনটা না? সবার জন্য না? পীরের জন্য, মুরিদের জন্য, সবার জন্য না? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই তিন পুরুষের মধ্যে কোথায় পাইছেন? তুমি সর্বনাই রসুলপুরে, শাসিনাথ, ফুরফুরা, তাবলিগের, জৈনপুরে, এই পাইছেন? তাই যদি না পান, তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। শোনেন, আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি, পীর মুরিদ তো বড় মজার জিনিস, বুঝছেন না? হাদিয়া তো অভাব নাই, সম্মানের শেষ নাই, কথা কয় না? আর এই এমপি মন্ত্রী এই হুজুরের সামনে মাথাটা নোয়াই দেয়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। হুজুরের দ্বারে আইসে, হুজুর খুশি, আমার কাছে মন্ত্রী আয়, আমাদের এমপি আসে। তুমি যে কোন কায়দায় আছো হ্যাঁ খবর আছে? এমপি মন্ত্রী আসে। যখন এই রাজনীতি মাঠে অন্যায় প্রতিবাদ যখন করবেন, তখন ফোনে অত দূরের কথা, সুযোগ পাইলে আপনার মারতেও চাইবে, আপনাকে জেলেও ঢুকাইতে চাইবে। এই কাটাযুক্ত পথ কেউ পাইছে না, কথা কয় না? এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান তোমরা তো মনে করছো আমি হুজুরে মনে হয় বোকা, এত কায়দা, এত সম্মান, এত সম্পদ, এত টাকা, এই সব বাদ দিয়া এমন একটা পদ পাইছে লইছে যে এই পদের ভিতরে ঝুঁকির কোনো শেষ নেই। এই পদে যাইয়া আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার বিরুদ্ধে প্রায় 18টার মতো কেস
এই বাংলাদেশের ভিতরে হয়েছে না? আসতে কয় হয়েছে না? এমনকি আব্বাজান গাড়ির উপরে আক্রমণ করিয়া কাজ ভেঙে ফেলাইছে না? আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমিও তো জেলে গেছি, জেলে যে ওই মোটা রুটি আর ওই পাতলা ডাই কিন্তু আমিও খাইয়ে আসছি। কথা বলছেন? কি বলছেন? আল্লাহ কত ফজল করি রহমতুল্লাহ আলাই একদিন দেখতেও যায় নাই, দেখতেও যায় নাই, বলছে আল্লাহ আপনার সফর তো করে দিলাম। কি তাহলে এক কাঁটাযুক্ত পথ না, কিন্তু এই পথ কেন বেছে নিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের প্রতিবাদে যখন বলছিলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রস্তাব 3টে নিয়ে গেছিল না? কয়টা? কয় প্রস্তাব? হে মুহাম্মদ, কি চাও? তোমার ধনী হয়ে যেমন ধনী, তাহলে আমরা সিদ্ধান্ত নিছি আরবের সবচেয়ে বড় ধনী তোমাকে বানাইয়া দেব। কি মন চায়? তোমার নেতৃত্ব দিতে মন চায়? আমরা সিদ্ধান্ত নিয়ে আসি আরবের ভিতরে তোমার চেয়ে আল আমির সত্যবাদী আর কেউ নাই, আমরা তোমাকে আরবের নেতা বানিয়ে দেব। রাজা, কি চাও? সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও? তাহলে আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব, কিন্তু শর্ত তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও। এতে আমাদের জন্য সমস্যা নাই, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এতে কি নাই সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা না। এতটুকু যদি মানতে পারো তাহলে এই 3 শর্ত পুরা, রাজাও হবা, সম্পদের মালিকও হবা, সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থাও হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাব মানছে? একটা আসতে কই মানে নাই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি বলছিল? হে কাফেরের দলেরা, আমার এক হাতে যদি সূর্যটা অবাস্তব, তারপরে যদি আমার হাতে দিতে পারো, এক হাতে চন্দ্র অবাস্তব, তারপরেও আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়া এবং তোদের অন্যায়ের প্রতিবাদে আমি বলতেই থাকবো।